মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার স্টাডি ব্লগ। আই হোপ তোমাদের সবার প্রিপারেশন খুব ভালো চলছে। ব্রাশ করতে করতে চলে এসেছি ছাদে। ও বাই দ্য ওয়ে, আজকে প্রজাতন্ত্র দিবস। তোমাদের সবাইকে ৭৫তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আমার ব্রাশ করা হয়ে গেছে, তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। আমার যে 60 ডেজ স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেই স্ট্র্যাটেজির প্রথম দিনগুলোতে আমি রেখেছিলাম সায়েন্স। তো বেশ কয়েকদিন হলো সায়েন্স পড়তে পড়তে আমি একটু টায়ার্ড হয়ে পড়েছি, তাই আজকে আমি সায়েন্স পড়বো না। আজকে আমি হিস্ট্রি, অ্যানসিয়েন্ট হিস্ট্রি রিভিশন দেব। শুধুমাত্র অ্যানসিয়েন্ট হিস্ট্রি রিভিশন দেব না, অ্যানসিয়েন্ট হিস্ট্রি রিভিশন দেওয়ার পাশাপাশি আমি ম্যাথ প্র্যাকটিস করব। আজকে ম্যাথ থেকে আমি প্র্যাকটিস করব এজ বা বয়স সংক্রান্ত সমস্যা, তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব। আর হ্যাঁ, আমার হাজব্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে একটা ভিডিও বা ক্লাস সে তার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করেছে আজকের সকালে। তোমরা পারলে একবার দেখে নিও, তোমাদের হেল্প হবে। আমরা যখনই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিতে শুরু করি, তখন আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এগুলোর সমস্যা তো কয়েকদিনের মধ্যেই মিটে যায়, বুঝতে পারি কতটুকু পড়বো, কোন বই থেকে পড়বো। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটা বিরাট বড় সমস্যা আমাদের মধ্যে তৈরি হয়। তো কারেন্ট অ্যাফেয়ার্সে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোথা থেকে পড়বে এবং কিভাবে পড়বে, সেই সমস্ত রিলেটেড একটা ক্লাস অলরেডি আমার হাজব্যান্ড আপলোড করেছে। তোমাদের হেল্প হবে, পারলে দেখে নাও। আমি যেহেতু WBCS-এর প্রিপারেশান নিচ্ছি, তাই প্রত্যেকটা সাবজেক্ট আমি ইন্ডিভিজুয়ালি পড়ি। আর সামনে WBCS-এর সাথে সাথে ফুড এসআই, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ আছে, তাই আমি প্রত্যেকটা এক্সামের জন্য আলাদাভাবে প্রিপারেশান নিচ্ছি না। প্রত্যেকটা এক্সামের জন্যই আমি WBCS যেরকম প্রিপারেশান নিচ্ছিলাম একসাথেই আমি প্রিপারেশান নিচ্ছি, একই বই বারবার আমি রিভিশন দিচ্ছি। তো ফুড এসআই, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য আলাদা করে আমাকে পড়তে হচ্ছে না। হিস্ট্রি থেকে ইন্ডাস সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা, এই চ্যাপ্টারটা রিভিশন দিয়ে এখন একটু টিফিন করে নেব। আজকে সকালে টিফিন কিছু বানায়নি, হাজব্যান্ড বাইরে থেকে কিনে নিয়ে এসেছে, সেটা দিয়ে টিফিন সেরে নেব। টিফিন করে এখন একটু ম্যাথ প্র্যাকটিস করতে বসেছি। আজকে আমি ম্যাথ থেকে বয়স সংক্রান্ত সমস্যা, এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করব। তোমাদের সাথে আরেকটা ইম্পর্টেন্ট কথা একটু শেয়ার করি। এখন যেহেতু প্রত্যেকটা পরীক্ষারই প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তাই তোমরা যদি মনে করো যে ফুড এসআই মানে শুধুমাত্র ফুড এসআইয়ের প্রিপারেশান নেব, মিসলেনিয়াস মানে শুধুমাত্র মিসলেনিয়াসের প্রিপারেশান নেব, তাতে একটু অসুবিধা হবে। তোমরা WBCS-এর সিলেবাস ধরে প্রত্যেকটা সাবজেক্ট পড়ো, তাহলে ওই একই সিলেবাস দিয়ে প্রত্যেকটা এক্সাম তোমরা মানে কোয়ালিফাই করতে পারবে। শুধু প্রত্যেকটা এক্সামে একটু এদিক ওদিক থাকে, 10% সিলেবাস আলাদা থাকে, সেগুলো একটু পড়লেই হয়ে যায়। তাই তোমাদেরকে বলবো যে WBCS-এর সিলেবাস যেরকম হয় সেরকমভাবেই তোমরা পড়াশোনা শুরু করো। প্রত্যেকটা সাবজেক্ট আলাদা করে পড়ো, তাহলে যে কোনো এক্সামে তোমরা ভালো স্কোর করতে পারবে। আমি ফুড এসআইয়ের জন্য আলাদা করে বিশেষ কোনো কিছু পড়ছি না। আমি WBCS যেরকম সিলেবাস সেরকমভাবেই পড়াশোনা করছি। আর শুধু ফুড এসআইয়ের জন্য মক টেস্ট দিচ্ছি। ক্র্যাক ফুড এসআই বলে যে বইটা আছে, সেখান থেকেই আমি মক টেস্ট দিই। তোমরা পারলে বইটা কিনে নিও, ওখান থেকেই মক টেস্ট দাও। আর পড়াশুনো করার পাশাপাশি মক টেস্ট দেওয়াটাও খুব জরুরি আমাদের জন্যে। হাতে আর বেশি দিন সময় নেই, সব মিলিয়ে প্রায় 1 মাস 20 দিন মতো সময় আছে। তো খুব ভালোভাবে পড়াশুনো করতে হবে এই কটা দিন। আর প্রত্যেকটা দিনই একটা করে চ্যাপ্টার ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তাহলে যদি 25টা চ্যাপ্টারও আমরা করি, তাহলে 25 দিনে ম্যাথটা প্র্যাকটিস হয়ে যাবে। আমি যেরকমভাবে রুটিন করেছি সেইভাবে বলছি, বাকি 25 দিন আরও একবার ম্যাথটা প্র্যাকটিস হয়ে যাবে। যেহেতু এখানে 50টা ম্যাথ থাকে আর সময়টা অত্যন্ত কম, 90 মিনিট, তার মধ্যে জিকেগুলো আছে, একটু ভাবনা চিন্তা করতে হবে, তারপরে ম্যাথও সলভ করতে হবে। তাই এখানে স্পিডটা খুব দরকার। স্পিড আনার জন্য পরীক্ষাতে বারবার ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তাই জন্য বলবো তোমাদেরকে প্রত্যেক দিনই ম্যাথ প্র্যাকটিস করো, তার সাথে সাথে অন্যান্য সাবজেক্টগুলো পড়ো। ম্যাথ প্র্যাকটিস করে এখন চলে এসেছি রান্না করতে। আলু, উচ্ছে আর নোটের শাক দিয়ে একটা তরকারি হচ্ছে, স্পেশালি আমার হাজব্যান্ডের জন্যে। ও প্রচুর মিষ্টি খায়, যার জন্য এই তরকারিটা করতে হচ্ছে। ওকে আমি তেতো জোর করে খাওয়াতে হয়। আর সয়াবিন তরকারিও হয়ে গেছে। আর একটু ডাল সিদ্ধ করব, ডাল সিদ্ধ না ডাল করব, তো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। মোটামুটি রান্না আমার হয়ে এসেছে।
তো হিস্ট্রি থেকে অ্যানসিয়েন্ট হিস্ট্রি যেহেতু আমি আজ আর কাল দুদিন রিভিশন দেব, আর প্রত্যেকটা সাবজেক্ট রিভিশন দেওয়াটা আমাদের জন্য খুব দরকার। তাই আমি সায়েন্স পড়ছিলাম, সায়েন্স পড়তে পড়তে আবার মনে হলো যে না আমি হিস্ট্রি ভুলে যাচ্ছি, তাই একদিন রিভিশন দিয়ে নেব। সায়েন্স থেকে সকালে আমি প্রথমে ইন্ডিয়া সিভিলাইজেশন পড়েছি। ইন্ডিয়া সিভিলাইজেশন থেকে যে সমস্ত স্থানগুলো আছে, হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গান, এই সমস্ত স্থানগুলো কোথায় আছে বর্তমানে, তাদের আবিষ্কার কে করেছিলেন, কত সালে আবিষ্কার করেছিলেন, এবং সেখান থেকে কোন কোন গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া গেছে, যেরকম পশুপতির শিল, তারপরে হাতির দাঁতের শিল, আরও অনেক কিছু জিনিস কোন কোন জায়গা থেকে পাওয়া গেছে সেগুলো একটু দেখে নিতে হবে। এবং শস্যাগার বা স্থানাগার, তাদের দৈর্ঘ্য প্রস্থ কত ছিল, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং কিছু জিনিস ওজন, টুকিটাকি, আরও কয়েকটা ছোটো ছোটো পয়েন্ট দেখতে হবে। এইগুলোই ইন্ডিয়া সিভিলাইজেশন থেকে খুব খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়া সিভিলাইজেশনটা সকালেই পড়া হয়ে গেছিলো। এখন আমি পড়ব বৈদিক কালচার। বৈদিক কালচার থেকে যে 4টি বেদ আছে, ঋক, সাম, যজু, অথর্ব, এগুলোর কতগুলো করে মণ্ডল আছে, স্তোত্র সংখ্যা, সেগুলো পড়তে হবে। মেন যে সাবজেক্ট, মেন যে জিনিসগুলো নিয়ে, যেমন ঋগ্বেদের মেন বিষয়বস্তু প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক বর্ণনা, সামবেদ, অথর্ববেদের বিষয়বস্তু ব্ল্যাক ম্যাজিক, এই সমস্তগুলো একটু ভালোভাবে দেখতে হবে। তারপর উপনিষদ যেগুলো আছে, তারপর দর্শনগুলো, কোন দর্শনকে রচয়িতা কে, তারপরে ঋগ বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক জীবন, পরবর্তী বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক জীবন, এগুলো খুব ভালোভাবে ডিটেলসে পড়তে হবে। বৈদিক সভ্যতা রিভিশন দেওয়া হয়ে গেছে। এখন আমি রিভিশন দেব যে প্রতিবাদী যে আন্দোলনগুলো হয়েছিল, জৈন, বৌদ্ধ, সেগুলো পড়বো। এগুলো খুব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রশ্ন আসে। WBCSে প্রায় আমি এর আগে 2-1বার দিয়েছিলাম, তখন প্রশ্ন পেয়েছিলাম, কিন্তু এবছরে পাইনি। যাই হোক, প্রশ্নের প্যাটার্ন তো এবছরে চেঞ্জ হয়েছে। আর এগুলো খুব খুব ইম্পর্টেন্ট, প্রতিবাদী আন্দোলনগুলো। এগুলো গুলিয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে, ভুল হয়ে যায়, তাই এগুলো খুব ভালোভাবে কেয়ারফুলি মুখস্থ করতে হবে। হিস্ট্রি কিছুটা রিভিশন দিয়ে এখন আমি পড়ব লাক্ষাদ্বীপ জিকে 2024। এটা খুব খুব ইম্পর্টেন্ট চাকরির পরীক্ষার জন্য। তো এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জিওগ্রাফিক্যাল লোকেশন অফ লাক্ষাদ্বীপ, টোটাল নাম্বার অফ আইসল্যান্ড, তারপর টোটাল সারফেস এরিয়া অফ লাক্ষাদ্বীপ, ক্যাপিটাল অফ লাক্ষাদ্বীপ, তারপরে 8 ডিগ্রি চ্যানেল সেপারেট বিটুইন মিনিকয় অ্যান্ড মালদ্বীপস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা জিওগ্রাফি থেকেও ইম্পর্টেন্ট আর এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও ইম্পর্টেন্ট। 9 ডিগ্রি চ্যানেল সেপারেট বিটুইন মিনিকয় অ্যান্ড লাক্ষাদ্বীপ, তারপর লার্জেস্ট আইসল্যান্ড অফ লাক্ষাদ্বীপ, স্টেট ফিশ অফ লাক্ষাদ্বীপ, ইন হুইচ অ্যান্সিয়েন্ট বুদ্ধিস্ট স্টোরিজ ওয়ার দ্য লাক্ষাদ্বীপ আইসল্যান্ড মেনশন, তারপর হুইচ কিংডম রুল লাক্ষাদ্বীপ ডিউরিং দ্য লেটার পার্ট অফ মেডিয়াভেল পিরিয়ড। এই সমস্তগুলো খুব খুব ইম্পর্টেন্ট, তোমরা এই পার্টটা খুব ভালোভাবে পড়ো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, আর এইভাবে আমার পাশে থেকো। টাটা।